আড়াইটে 3টের দিকে। আচ্ছা, মানে কোনো রকম ডিস্টারবেন্স কিছু হয়নি? না, শুধু নখে একটু ডিস্টার্ব হয়েছিল, তাছাড়া কিছু হয়নি। আচ্ছা, তাহলে মেকআপের কোনো সমস্যা নেই। আচ্ছা যাক আজকে ভালো। আমি ওর বরকে জিজ্ঞাসা করব কিরকম ভাবে দেখতে চাও, বউকে কিরম দেখতে? আজকে কেমন দেখতে চাও, কেমন লুকে দেখতে চাও সেটা বলো, সেরকম সাজো। একদম একটু ওয়েস্টার্ন যেরকম ড্রেস করেছে, তো ওই রকম একটু নন মেরিটা যেরকম সাজে রাজস্থানি স্টাইলে ওরকম, মানে লেহেঙ্গার সাথে যেরকম ভালো লাগে, মানে বাঙালি ট্র্যাডিশনাল না আর কি। আগের দিন ছিল বিয়ে, তো সেই অনুযায়ী একদম বাঙালি ব্রাইডাল, হ্যাঁ, ট্র্যাডিশনাল টাইপ। আজকে লেহেঙ্গা পরেছে, তো সেই অনুযায়ী একটা মডার্ন গ্ল্যাম লুক। আজকে ঠিক ওকে আছে। একদম জিজ্ঞাসা করি, ঠিক আছে, ওর বর পছন্দের যেটা সাজাবো। একদম। খুব সুন্দর। এই এত সুন্দর লেহেঙ্গাটাও কিন্তু বরেরই পছন্দ। বাই দ্য ওয়ে, আমি আজকে পৌঁছে যাই মদনপুরের রাজেশ্বরীকে সাজাতে। তোমরা রাজেশ্বরীকে এর আগেও দেখেছো ব্রাইডাল লুকসে, আর আজকে ছিল রিসেপশন লুকস। যদিও অনেকটা দেরি করে আমি আপলোড করছি ভিডিওটা, কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো রাজেশ্বরীর আউটফুট দেখার জন্য। তো আমি সময় মতন পৌঁছে গিয়ে ওর রুমেই ওয়েট করছিলাম। ওর রুমটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো ছিল। আর এদিকে নতুন বউ হলে যা হয়, বাড়িতে যত রিলেটিভ ছিল সবার সাথে আলাপ করা, তাদেরকে প্রণাম করা, এই সমস্ত করে শেষ করে ও কিন্তু সবশেষে আমার কাছে এসে পৌঁছায়। কিন্তু খুব দেরি করেনি, মাত্র আধ ঘন্টা লেট ছিল ওর। তো যাই হোক, দেখো আজকে ব্রাইডকে কত মিষ্টি লাগছে দেখতে নতুন রূপে। ভীষণ লেট হয়ে গেল, সরি। ওকে, আধ ঘন্টা আমি ঠিক আছে, না না, খুব লেট হয়নি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে। বললাম তো। রাজেশ্বরী যেহেতু কাজের সূত্রে বোম্বে থাকে, তো সেখান থেকেই কিন্তু এত সুন্দর লেহেঙ্গাটা ও কিনেছিল। আর ডিজাইনটা দেখো, উফ, আমি তো জাস্ট প্রেমেই পড়ে গিয়েছি এই লেহেঙ্গাটার কাজে। এত সুন্দর লেহেঙ্গা, তবে হ্যাঁ এত ভারী, আমি তো ভাবছিলাম যে ও পরে থাকবে কি করে। আর সেই সাথে তোমরা কালারটা জাস্ট দেখো কি সুন্দর, তাই না? বরমশাইয়ের তো মনে হয় ওকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু যাই হোক আমাকে তো মেকআপ করতেই হবে। তো খুব সুন্দর করে ওর কিন্তু বেস মেকআপটা করার পরে ওর লেহেঙ্গার সাথে মানানসই একটা সফট গ্ল্যাম একটা আই মেকআপও আমি করে দিই, যেটা কিন্তু ওর ভীষণ পছন্দ হয়েছিল। বাট হ্যাঁ, ও কিন্তু একবারও দেখেনি আয়নাতে, সবার লাস্ট দেখবে বলে অপেক্ষা করছিল, কিন্তু তার আগেই বরমশাই বারবার উঁকি মারছিল যদি একটু বউকে দেখা যায়। তো অবশ্যই দেখাবো মেকআপ কমপ্লিট করার পরে। এদিকে তো জুয়েলারি বের করার জন্য ওকে হেল্প করতে চলে আসে, এবং প্রচুর জুয়েলারি ও বের করেছিল। কিন্তু আমি বলেছিলাম যে একসাথে এত কিছু পরো না, 3টে সেট পরো, যেটা খুব সুন্দর লাগবে পরপর পরলে। কিন্তু অনেকগুলো পরলে কি হয়, একটা একটার সাথে ওভারল্যাপ করে যায়। তো সেই কথা মতনই কিন্তু ও কয়েকটা সিলেক্ট করে নিয়েছিল। প্রত্যেকটা জুয়েলারির ডিজাইন এত সুন্দর ছিল যে জাস্ট ওয়াও। তো দেখো, এই হচ্ছে ওর আলটিমেটলি লুক। এদিকে তো বর্মশাই আবার চলে এসেছে, এক্সপ্রেশনটা শুধু দেখো তোমরা। অলমোস্ট হয়ে গেছে। আই ডোন্ট নো কমেন্টস। বললো বুকে হাত দিয়ে ফেলেছে। তাই ভালো লাগছে, মানে যেরকম চেয়েছিলে সেরকম কি হয়েছে? একদম স্পেলবাউন্ড। রাজেশ্বরীর এই লুকটা তো জাস্ট অসাম ছিল, বাট লেহেঙ্গা সেটের সঙ্গে আরেকটা ওনা থাকায়, যদিও ব্রাইডালের মতো মাথায় ওনা হচ্ছে, বাট আমরা ট্রাই করে দেখছিলাম রিসেপশনে কেমন লাগে। এটাও যাচ্ছে, এটাও যাচ্ছে। কিছু হাইড এটা হচ্ছে না 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 না, দারুণ লাগে, মানে আমি বলবো এটা দিয়ে একদম লুকটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। সত্যি কথা, মানে এটা ছাড়া যেরকম লুক ছিল, এটা হওয়া তো মানে মানে পরিপূর্ণ হয়ে গেল। কি বলো বল, বর্মশাই কি বলছে? বড় মাথা হ্যাঁ বলে দিয়েছে। তাহলে এটা ফাইনাল করে দিচ্ছি না? ঠিক আছে, লাগে ভীষণ মিষ্টি লাগছে। সেদিনকে বা একরকম লুক ছিল, আর আজকে কি দেখছো? বেঙ্গলি ব্রাইড রিসেপশনে যতই লেহেঙ্গা পরুক, সিঁদুর ছাড়া কিন্তু অসম্পূর্ণ, তাই এটা তো পরাতেই হয়। আর এই দেখো রাজেশ্বরী নিজেকে দেখে কি বলে। নিয়ে এইসব সময় মনে হয় শান্ত, প্রসেসটা কঠিন, আউটকামটা সুন্দর, আমারই ভালো লাগছে। আছে কাকিমা দেখে কি বলবে? মা তো মনে হচ্ছে আর কিছু বলতেই পারবে না, আবার কেঁদে দেবে। না আজ কেউ তো কাঁদবে না, কিন্তু আজকে একদম কিছু বলার ক্ষমতা আর থাকবে না। মনে হচ্ছে দেখি নিজেরই এত ভালো লাগছে দেখে, এরকমই পুরো পরে ব্রাইডের, তাই না? রিসেপশনে পুরো ব্রাইড হয়ে গেছে।
যারা নন বেঙ্গলি ব্রাইড তারা এরকম দুটো ওড়না দিয়ে পরে। ওড়না দিয়ে, হ্যাঁ, দুদিনের দুটো লুকস। খুব সুন্দর করেছো। এদিকে আসো, তোমাকে একটু আদর করি। সত্যি, খুব ভালো করেছো। দেখতে তো সুন্দরই, কিছু বলার নেই, আরো ভালো লাগছে। Thank you, thank you. সত্যি মানে দারুণ লাগছে। হ্যাঁ, সত্যি তোমাকেও extremely thank you. তুমিও দুদিন নিয়ে এসে অনেক হেল্প করেছো। রাজেশ্বরী যেহেতু বাড়িতেই সেরেছিল, তাই এখানে খুব একটা ভালো করে ফটো বা ভিডিওগ্রাফি করা সম্ভব হচ্ছিল না। আর ভেন্যু যেহেতু একদমই কাছে, তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে ওখানে গিয়ে ওর খুব সুন্দর করে কয়েকটা ফটো এবং ভিডিওগ্রাফি করে নেব। তো সেই কারণেই আমরাও বাইরে ওয়েট করছিলাম। আর এই দেখো, এত ভারী লেহেঙ্গাটা পরে আমি তো ভাবছিলাম যে কিভাবে ও পরে থাকবে। আর এদিকেও কিন্তু এইটা পরে টুকটুক করে হেঁটেও এসছে। কিন্তু হেঁটে আসলে কি হবে, এখানে দেখো আরেকটা নতুন চ্যালেঞ্জ ওকে পড়তে হয়। রাজেশ্বরীর ভেন্যুটা ছিল বাড়ি থেকে একটু কাছেই, হাঁটা পথে। তো সেই জন্য বাড়িতে সেজে এখানে আসে। কিন্তু তোমরা দেখো যে লেহেঙ্গাটা আমি জাস্ট তুলে ধরতে পারছিলাম না, সেই ভারী লেহেঙ্গাটা পরে ও টুকটুক করে হেঁটেও চলে আসে। আর এসে যখন নিজের জায়গায় বসে, কি সুন্দর লাগে, যেন রাজরানী। আর এদিকে ওর হাজব্যান্ডকে দেখো, ওহো, যেন রাবনে বানাদি জড়ি, কি সুন্দর খাই দিচ্ছে। আসলে বিয়ের দিন ওরা দুজনেই উপোস করেছিল একে অন্যের জন্য। আর আজকে হচ্ছে খাওয়ানোর দিন এবং খাওয়ার দিন, তাই না? ওগুলো পাবে না তুমি। কি সুন্দর লাগছে না দুজনকে পাশাপাশি। খুব ভালো থাকুক ওরা, সুখে থাকুক, আনন্দে থাকুক। আর তোমাদেরও রাজেশ্বরীর আজকের এই লুকসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই, ভালো থেকো সকলে।